আসসালামু আলাইকুম। আমার এই রান্নাটা দেখে যদি আপনি ওইভাবে রান্না করেন নিঃসন্দেহে আমাকে ধন্যবাদ জানাবেন। আর আপনি যদি কোনো মেহমানকে খাওয়ান আপনাকে ধন্যবাদ জানাবে। আমার এই রেসিপিটা বানাতে লাগছে আমি এখানে খুবই সাশ্রয়ী খাবার। এখানে আমি 3 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে হলুদ, মরিচ আর লেবু। আমি এই লেবুগুলো কিন্তু রস বের করে মেখে নিয়েছি। কিছুক্ষণ মেখে রাখার পরে আমি এই যে গরম তেলে এই মাছ 3 পিস দিয়ে ভেজে নিব। একদম বেশি ভাজবো না, মিডিয়াম ভাজবো, এই পাশ ওপাশ করে ভেজে উঠাবো। আমি আর ভাজবো না, এরকম অবস্থায় আমি নামাবো। এখন এই তেলটাতে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই মাছগুলো হচ্ছে ভেঙে দেব। আর এই মাছের খোসাটা ফেলে দিতে চাইলে ফেলে দিতে পারেন, আমি হচ্ছে ফেলবো না, এইভাবেই রান্না করব। আর চিকন কাটাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এরপরে এই পেঁয়াজ কুচিগুলো যখন এরকম একটা কালার আসবে তখন আমি এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দিব ধইনা, মরিচ, হলুদ, জিরা গুঁড়া। আমি কিন্তু সবই পরিমাণ মতো দিয়ে নিলাম। ঝাল বুঝে বেশি কম দেওয়া যাবে। এরপর আমি একটু নাড়াচাড়া করে এখানে একটু পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিতে হবে। একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু পানি দিয়ে এটাকে এই মশলাগুলো কষাবো। যখন তেল উপর থেকে চলে আসবে তো এই পর্যায়ে আমি হচ্ছে মাছগুলো, ওই ভেঙে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। আমরা পরিবারে 4 জন ছিলাম, আমাদের সবারই কিন্তু একদম সুন্দর মতো হয়ে গেছে। আর বেশক্ষণ ভাজার পরে কিন্তু যখন এরকম তেল ছেড়ে আসবে তখনই আমি আবার পানি দিয়ে নিব এই মাছটা রান্না হওয়ার জন্য। এরপরে ঢেকে ঢেকে রান্না করছি কিছুক্ষণ। এই যে আমার রান্না করা শেষ, এই পর্যায়ে আমি নামাবো। আর এই রান্নাটা কিন্তু আমার বাসার সবার ভীষণ পছন্দ, আমার বাচ্চাদেরও ভীষণ পছন্দ। এই রান্নাটা আমার মাঝে মাঝে করতে হয়। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে একটা ফলো দিবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।